স্বাধীন গণমাধ্যম তৈরিতে আইন ও নীতিমালা সংস্কারের জন্য গণমাধ্যম সংস্কার কমিশন রূপরেখা তৈরি ও প্রস্তাবনা দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। একই সাথে শিক্ষা খাতেও সংস্কার প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। শুক্রবার নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে এসব কথা জানিয়েছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। বলেন, গণমাধ্যম কর্মীদের দীর্ঘদিনের বেশ কিছু দাবি এবং দেশে যেন গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে সেজন্য রূপরেখা দেবে গণমাধ্যম সংস্কার কমিশন। ইন্টারনেটের দাম কমানোর বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা জানান, জনগণের দাবির প্রেক্ষিতে মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ তৈরির বিষয়ে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা চলছে। শিগগিরই এ দাবি পূরণ হবে বলেও আশ্বাস দেন। অন্তর্বর্তী সরকার মব জাস্টিস বা মব কিলিং সমর্থন করে না উল্লেখ করে বলেন, যারাই এ ধরনের কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সুস্পষ্ট নির্দেশনা দেয়া আছে। এছাড়া সারা দেশে যেসব মামলা হয়েছে তার বেশিরভাগই গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি। এ অবস্থায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মামলা দায়েরের আহ্বান জানান তিনি। দীর্ঘদিন ধরে গণমাধ্যম কর্মীদেরও কিছু দাবি দেওয়া রয়েছে, বাংলাদেশে একটা কিভাবে স্বাধীন গণমাধ্যম কাজ করতে পারে এবং সেটার জন্য যে আসলে আইন এবং নীতিমালা সংস্কার প্রয়োজন। গণমাধ্যম সংস্কার কমিশন মূলত সেই কাজটি প্রথমে করবে, সেই প্রস্তাবনাগুলো দিবে এবং একটি রূপরেখা তৈরি করবে। আর দ্বিতীয় যে বিষয়টি বললেন, আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে যে এই ধরনের মব জাস্টিস বা মব কিলিং সরকার সমর্থন করে না এবং এটার সাথে যারাই জড়িত তাদেরকে যাতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।